আমার ভাইয়েরা, মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। ওরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। জুলুম করতে নাই। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের আজ হোক কাল হোক পতন আছে। জালেমদের পতন আছে, ইমানদারদের পতন নাই। মুসলিমের পতন নাই, মুসলমানের পতন নাই। মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো মেও মেও করে 100 বছর হায়াত দরকার নাই। কথা বলে ঠিক না? চলুন সামনের দিকে যাই। কথা বলবো কোন সূরা থেকে? মুনাফিক চেনা বড় কঠিন ভাই। মুনাফিকের আলোচনা করতে গেলে 1-1.5 ঘন্টা চলে যাবে, ওইদিকে আমরা যাব না। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলগাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। মুনাফিক হইতে মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের জন্ম হয়। আর ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে এই মুনাফিক মার্কা মুসলমানেরা। এই জন্য মুনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস ময়মনসিংহের মাটিতে কোন মুনাফিকের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে থেকে ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। আমি আলোচনা শুরু করে দিলাম। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কার্ডে বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। একজনও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। একজনও দাঁড়িয়ে থাকবেন। এই যে হাতটা ইশারা দিই, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। সবাই বসেন, বসেন। একজনও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন, সবাই বসেন। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে বিজয় দিবসের শপথ হবে আগামীতে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। এই দেশে আর টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকা আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই, অনেক কথা বলার আছে। মনে রাখবেন, আমরা আজ থেকে কয়েক মাস আগে যখন করোনার কথা বলার জন্য যাইতাম, যেই বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, সেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে দিত প্রথম সবক যে হুজুর ওয়াজ যা করবেন বুঝে শুনে করবেন। কথা বলেন না কেন? মঞ্চে তুলে দেওয়ার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে দ্বিতীয় সবক দিয়ে বলতো, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরা যা বলি তাই হয়। ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। বলেন তো এখন কি আর বুদ্ধিজীবীদের টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানার ওসি হিন্দু, তার কাছে যাওয়া লাগতো। কথা বলেন না কেন? হিন্দু ওসি সাহেবের মন চাইলে অনুমতি দিয়েছে, না চাইলে বলছে হবে না। আমরা শুনেছি উনি নাকি অমুক দলের বক্তা। বিভিন্ন অজুহাতে কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল, আজকে তাদের ক্ষমতার দুয়ার বন্ধ করে দিয়েছে কে? এজন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মুসলিমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাঁটবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? কোন কারণে মন খারাপ করলেন, করতেও পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কথা আমাদেরকে বলতেই হবে।